দুর্গাপুরে রাজনৈতিক উত্তাপ চরমে, প্রচারে তৃণমূলকে নিশানা সৌমিত্র খাঁর, বিতর্কিত মন্তব্যে চাঞ্চল্য। দুর্গাপুর বিধানসভা নির্বাচনের আগে দুর্গাপুরের রাজনৈতিক পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। ক্ষুদিরাম মাঠ সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয় থেকে নির্বাচনী প্রচারে নেমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সভা মঞ্চ থেকে তার একাধিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, চোর বাড়ির কাছে এলে গরম জল আর ডান্ডা রাখুন চোর তাড়াতে। এমনকি ভোটের দিন ইভিএম এ ভোট দেওয়ার সময় ডান্ডা ব্যবহার করার ইঙ্গিতপূর্ণ মন্তব্য তিনি করেন, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর সমালোচনা শুরু হয়েছে। নিজের বক্তব্যে তিনি দাবি করেন, রাজ্যে পরিবর্তন আনতে হলে সাধারণ মানুষকে একজোট হয়ে ভোট দিতে হবে এবং তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোই এখন প্রধান লক্ষ্য। পাশাপাশি রাজ্যে কর্মসংস্থানের অভাবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই কারণেই বহু যুবক যুবতী ভিন রাজ্যে কাজের সন্ধানে পাড়ি দিচ্ছেন। তবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দুর্গাপুরকে শিল্প করিডোর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তার দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে এবং পরিযায়ী শ্রমিকদের ফেরানো সম্ভব হবে। এদিন দুর্গাপুর পশ্চিমে তৃণমূল প্রার্থীকে কড়া ভাষায় আক্রমণ করে সৌমিত্র খাঁ বলেন, এই ধরনের প্রার্থীদের ভোট দিলে সাধারণ মানুষের উন্নতি হবে না, বরং কয়েকজনই লাভবান হবেন। নির্বাচনের মুখে এই ধরনের তীব্র ভাষা ও রাজনৈতিক আক্রমণ ঘিরে দুর্গাপুরে উত্তেজনা আরও বাড়ছে। এখন দেখার এই রাজনৈতিক তরজা ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে। অভিযোগের বিরুদ্ধে যে অভিযোগগুলো, স্পেসিফিক অভিযোগটা কি? এডিডিএর চেয়ারম্যানটাকে সামনে রেখে প্রপার্টি বাড়িয়েছেন। এডিডিএর চেয়ারম্যানকে সামনে রেখে তিনি প্রত্যেকটা হ্যান্ড ওভারে তিনি 15 থেকে 20% উপটাকা নেন এবং তার সম্পত্তির ক্ষতি হয়। আমরা সব তুলে ধরেছি। উনি হচ্ছেন যে টাকার ব্যবসায়ী, কোনো মানুষের দুঃখ না, ব্যবসা করতে এসছে, পার্টিটাকে ব্যবহার করে আবার ব্যবসা করতে। যে সৌমিত্রদা এবং লক্ষণদা দুজনে আপনারা বললেন, লক্ষণদা বললেন সিপিআইএমের যারা কর্মী, কবি দত্ত একসময় সিপিআইএম করতেন এবং সিপিআইএমের থেকে অ্যাডভান্টেজ নিয়ে তিনি হোটেল ব্যবসা শুরু করেছিলেন। সিপিআইএমকে অনুরোধ করলেন তিনি যে সিপিআইএমের কর্মীরা যাতে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে। আপনি আবার প্রকারান্তরে বেশ কিছু তৃণমূল নেতার নাম বললেন যারা 98 সাল থেকে এবং তারও দুর্নীতি হয়েছে, তদন্ত করা হোক। তারপর দুদিন পরে উনি চিঠিটা রিসিভ করে নিয়েছেন যে আমাকে রিটার্ন করে দিন, যে আমি এটা কোনো অভিযোগ করিনি, আমি এটা কোনো অভিযোগ করছি না। তার কারণটা কি? ভাইপোর সাথে কবি দত্ত, কীর্তি আজাদ সবাই মিলেমিশে একাকার, চোরেরা সব মিলেমিশে একাকার হয়। আমরা রাজ্য সরকার বিজেপি সময়ের মধ্যেই হয়েছে বন্ধু, আজকে বিজেপি ক্ষমতার মধ্যে আসার জন্য আজকে 70 বছর ধরে দুর্গাপুর চলছে। আজকে কলকারখানাগুলো বন্ধ হয়েছে আজকে 26 বছরে। তৃণমূল কংগ্রেস 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার সঙ্গে জোট সরকার ছিল। তিনি কবি দত্ত তো কোন ছাড়, ও তো ছেড়ে দিন, ওটা টাকার ব্যবসায় ছেড়ে দিন। কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বা সাংসদরা গিয়ে কখনোই কেন্দ্রে গিয়ে ধর্ণা দিয়েছে কাজ করার জন্য না, ওনারা বিরোধিতা করেছে। ওখানে যে জমি প্রবলেমটা চলছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে কমিশনারের যে চিঠি চায় ওটা করবার জন্য আজ পর্যন্ত বলে কিছু নেই। আমরা কথা দিচ্ছি ইন্ডাস্ট্রিয়াল হাব করে এইবার রাজ্য পরিবর্তন করে আমরা যে 3টে কারখানা বন্ধ আছে সেই 3টে কারখানা যদি খুলতে পারে তো ভারতীয় জনতা পার্টি পারবে এবং কেন্দ্রীয় সরকার পারবে। যে লক্ষণদা উনি তো চেষ্টা করেছিলেন, কিন্তু রাজ্য সরকার তো বিরোধিতা করেছে। রাজ্য সরকার পাইপলাইনের কাজের পর্যন্ত বিরোধিতা করেছে। এখানে গ্যাসের পাইপলাইন হচ্ছে সেটা পর্যন্ত রাজ্য সরকার বিরোধিতা করেছে। দায়িত্ব ভারতীয় জনতা পার্টি, তাদেরকে এই পশ্চিমবাংলায় কাজ দেবে। এবার আমরা সরকার তৈরি করব, পশ্চিমবাংলায় আমরা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করব, আমরা আইটি হাব তৈরি করব। আমরা সেই ছেলে মেয়েদেরকে বাড়ি ফিরে নিয়ে আসুন। পুরো দুর্গাপুর বৃদ্ধাশ্রমে জায়গা হয়ে যাচ্ছে। এই ব্যবসায়ীদেরকে যদি ভোট দেন তাহলে অদূর ভবিষ্যতে তিনি বড়লোক হবেন, তার পরিবার বড়লোক হবে, সমস্ত রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষ দুর্বিষহ অবস্থায় কাটাবেন। তাই অনুরোধ,
এই যিনি দাঁড়িয়েছে লক্ষণদের বিরুদ্ধে তাকে অনেক বেশি সংখ্যক ভোটে হারাতে হবে। তার যে চুরি মানুষের কাছে ধরা পড়ে আছে, চোরের কাজ চুরি করা, জনগণের কাজ চোরকে চুরি করতে না দেওয়া। তাই বলবো, চোর এসছে বাড়ির কাছে, তৃণমূল কংগ্রেস দলটাই চোর, আর তারপরে দুর্গাপুরে এসছে সে এসছে চোর বাড়ির কাছে। তো চোর চুরি করতে কুকুররা ঘেউ ঘেউ করে, আর কি রাখতে হয়, গরম জল বা কোথাও কল করতে হয়। কল করবেন বিজেপিকে, আর ডান্ডা রাখুন, আপনাদের হাতের আঙুলটা একটা ডান্ডা, তৃণমূল কংগ্রেসের বিপক্ষে লক্ষণ থেকে ভোট দিন। এটা আপনাদের আবেদন থাকলো যে চলুন এই পশ্চিমবাংলা নতুন করে তৈরি করি, দুর্গাপুরকে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করি, চোরদেরকে দূরে হাঁটান।